আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রীরা, এর আগের ক্লাসে তোমরা আবৃত্ত দশমিক সংখ্যা সম্পর্কে জেনেছো। আজ চলো আমরা আবৃত্ত দশমিক সংখ্যা সম্বন্ধীয় কিছু অঙ্ক করি। তোমরা তোমাদের বইতে কোষে দেখি 10 খোলো। প্রথমে আমরা যে অঙ্কগুলি করব সেটা হচ্ছে, কতগুলো ভগ্নাংশ দেওয়া আছে তোমাদের বইতে। তোমাদের ভগ্নাংশগুলোকে প্রথমে দশমিকে পরিণত করতে হবে, তারপর দশমিকে পরিণত করে সেখান থেকে বুঝতে হবে যে দশমিকগুলি সসীম দশমিক সংখ্যা নাকি আবৃত্ত দশমিক সংখ্যা। এই আমাদের অঙ্ক। তাহলে প্রথমে চলো আমরা প্রথম যে ভগ্নাংশটি আছে, অর্থাৎ 13/20 অর্থাৎ 13/20, এই ভগ্নাংশটিকে প্রথমে দশমিকে পরিণত করি। তোমরা জানো ভগ্নাংশকে দশমিকে পরিণত করতে হলে কি করতে হয়? হ্যাঁ, লবকে হর দিয়ে ভাগ করতে হয়। এখানে আমাদের লব আছে 13 আর হর আছে 20। যারা মুখে মুখে করতে পারো মুখে মুখে করতে পারো, কোনো অসুবিধে নেই। আর যদি না পারো, এভাবে দেখো, এইদিকে রাফের জন্য দাগ টেনে 20 দিয়ে 13কে ভাগ করবে। তাহলে 20 দিয়ে 13কে ভাগ করতে গেলে প্রথমে দেখো 13 সংখ্যাটা কিন্তু ছোট, তাই 20 দিয়ে ভাগ হবে না, যার জন্য আমরা ভাগফলে একটা দশমিক নিয়ে গেছি। তারপর এখানে এবার আমরা শূন্য বসাতে পারলাম 13-এর পরে, তাহলে সংখ্যাটা হয়ে গেল, আমাদের ভাজ্য হয়ে গেল 130। আর ভাজক তো 20 আছেই। এবার 20 দিয়ে 130কে ভাগ করলে ভাগফলে আমরা 6 বসাতে পারি, কারণ 6 শূন্য শূন্য, 6 দুগুণে 12, তার মানে 120। 130 থেকে 120 বিয়োগ করলে থাকছে 10। দশমিক উঠে গেছে, তাই আরেকটা শূন্য বসালাম আমরা এখানে। এবার 100কে 20 দিয়ে ভাগ করলে 5 20 100, ভাগফল মিলে গেল। আর ভাগ মিলে গেল, ভাগফল হলো 0.65। সেটাই আমরা এখানে বসিয়ে দিলাম 0.65 এখানে। তাহলে এটা কি দেখা গেল? ভাগফল মিলে গেছে, অর্থাৎ ভাগফলে দশমিকের পরে সংখ্যাগুলো নির্দিষ্ট। সুতরাং আমরা বলতে পারি এটি একটি সসীম দশমিক সংখ্যা। আগের দিনই তোমরা জেনেছো সসীম দশমিক সংখ্যা মানে কি, যার সীমা আছে, ভাগফলে শেষ হচ্ছে, সেটা হচ্ছে সসীম দশমিক সংখ্যা। এরপরে চলো আমরা এই 4 নাম্বারের অঙ্কটা করি, অর্থাৎ 117/150। 117কে 117 লবে আর 50 হচ্ছে হরে। এটাকেও একইভাবে রাফে ভাগ করে নেবে। 50 দিয়ে 117কে ভাগ করলে দেখবে 2.34 হবে। তোমরা ভাগ খুব ভালো করেই জানো, তাই প্রতিটা অঙ্কে আবার ভাগটা আমি বলছি না। তাহলে 117/50 এই ভগ্নাংশটা আমাদের ভাগ করে, এই লবকে হর দিয়ে ভাগ করে পেলাম 2.34। তাহলে কি এখানেও দেখা যাচ্ছে এটিও একটি সসীম দশমিক সংখ্যা, কারণ এক্ষেত্রেও কিন্তু আমাদের ভাগফল মিলে গেছিল। সুতরাং এটি একটি সসীম দশমিক সংখ্যা। এরপর চলো আমরা 6 নম্বরের অঙ্কটা করি। 6 নম্বরের অঙ্কটাতে কি বলা আছে? 6 নম্বর অঙ্কটা আছে আমাদের এখানে দেখো 60/37, অর্থাৎ লব হচ্ছে 60 আর হর হচ্ছে 37। তাহলে 6 নম্বর অঙ্কটাতে আমরা ভগ্নাংশটা লিখে নিলাম 60/37। এইবার একে ভাগ করার পালা। এখানটা একটু ভালো করে দেখো, 60কে 37 দিয়ে ভাগ করতে গিয়ে প্রথমবার 37 অক্ষে 37 মানে এক ভাগফলে 1 নিলাম, তাই 37ই থাকলো। 60 থেকে 37 বিয়োগ করলে হচ্ছে 23। এবার আর সংখ্যা নেই, তাই ভাগফলে আমরা দশমিক তুলে নিয়ে যাচ্ছি। এবার এখানে আমরা শূন্য বসাতে পারলাম, হলো 230 বা 230। এবার দেখো 6 দিয়ে ভাগ যায়, 37কে 6 দিয়ে গুণ করলে হচ্ছে 222। এবার 230 থেকে 222 বিয়োগ করলে হচ্ছে 8। যেহেতু দশমিক আগেই উঠে গেছে, আমরা এখানে শূন্য বসাতে পারছি, হলো 80। 80কে 37 দিয়ে ভাগ করলে ভাগফলে আমরা 2 বসাবো, কারণ 37কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 74। তাহলে 80 থেকে 74 বিয়োগ করলে আমরা পাচ্ছি 60। এবার 60কে 37 দিয়ে একবারই যাবে, তাই ভাগফলে 1 লিখেছি, 37 অক্ষে 37। 60 থেকে 37 আমরা বিয়োগ করছি, বিয়োগ করে এবার কি পাচ্ছি 23। দেখো এখানে সেই যে 23 ছিল, সেই 23 আবার এখানে এলো,
তার মানে একইভাবে এই ভাগগুলো বারবার করে হতে থাকবে এবং প্রতিবার ভাগশেষে এসে আমরা 23 পাবো। মানে এখানে আর ভাগটা আমাদের মিলবে না, একইভাবে বারবার ভাগ হতে থাকবে, কিন্তু বারবার ঘুরে ঘুরে এই সংখ্যাগুলো 6 to 1 6 to 1 6 to 1 আসতেই থাকবে। তার মানে এটি একটি পৌনঃপুর্ণিক বা আবৃত্ত দশমিক সংখ্যা। তাই দেখো 6-এর মাথায় আর 1-এর মাথায় আমি আবৃত্ত দশমিক দিয়েছি। এটা আমরা আগের দিনই জেনেছি যে সংখ্যাগুলো আবৃত্ত অংশের মধ্যে পড়ে বা পৌনঃপুর্ণিক সংখ্যা হয়, তাদের প্রথমটা এবং শেষটার মাথায় পৌনঃপুর্ণিক চিহ্ন দিলেই হলো। সুতরাং এবার আমরা মূল অঙ্কে চলে আসি। 60/37 সমান সমান আমরা ভাগ করে পেলাম 1.621। 6-এর মাথায় আবৃত্ত দশমিক এবং 1-এর মাথায় আবৃত্ত দশমিক। তাহলে আমরা বুঝতে পারলাম যে এটি একটি আবৃত্ত দশমিক সংখ্যা। যেহেতু এক্ষেত্রে আমাদের ভাগ মিলছে না, বারবার একই সংখ্যা ঘুরে ঘুরে আসছে, তাই এরা হচ্ছে আবৃত্ত দশমিক সংখ্যা। এবার চলো আমরা চলে যাই 11 নম্বর অঙ্কে। 11 নম্বর অঙ্কে আমাদের কি বলা আছে? এই আমাদের 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্কে বলা আছে 196 তাকে ভাগ হচ্ছে 45 দিয়ে। তাহলে 196কে 45 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 4.35। 5-এর মাথায় পৌনঃপুর্ণিক। কীভাবে? চলো আমরা রাফে দেখে নিই। 45 দিয়ে 196কে ভাগ করলে প্রথমে 4 ভাগফলে 4 বসবে, কারণ 45কে 4 দিয়ে গেলে 180, বিয়োগ করলে 196 থেকে 180 বিয়োগ করলে 16। এবার দশমিক তুলে নিয়ে যাব, তাই শূন্য বসাতে পারবো এখানে। এবার 45কে 3 দিয়ে যাবে, মানে ভাগফলে আমরা 3 লিখব। 45কে 3 দিয়ে গেলে 135। 160 থেকে 135 বিয়োগ করলে থাকছে 25, 25। দশমিক আগেই আমরা তুলে দিয়েছি, তাই এবার শূন্য বসাবো। এবার 250, 45কে 5 দিয়ে যাবে, ভাগফলে 5 বসাবো আমরা। তাহলে এখানে আমাদের বসবে 225। এবার 250 থেকে দেখো 225 বিয়োগ করলে আবার 25 আসছে। আবার দশমিক চলে গেছে বলে আমরা শূন্য বসিয়ে দিচ্ছি। একইভাবে আবার 5 দিয়ে ভাগ যাবে 225। বারবার বারবার একই হতে থাকে, প্রত্যেকটি জায়গায় দেখো এই যে 25 25 25, তার সাথে শূন্য বসিয়ে আমরা বারবার 5 দিয়ে ভাগ হবে। অর্থাৎ আমাদের ভাগফল হচ্ছে 4.35555 চলতে থাকবে, 5555 চলতে থাকবে। এখানে কিন্তু শেষ নয়, আমাদের ডট ডট দিতে হবে, তাহলে বোঝা যাবে যে 55 চলছে এখানে। সুতরাং সমান সমান আমরা দিয়ে লিখতে পারি 4.35। 5-এর মাথায় পৌনঃপুর্ণিক চিহ্ন বা আবৃত্ত দশমিকের চিহ্ন। তাহলে আমরা মূল অঙ্কটায় চলে আসি। 11 নম্বর অঙ্ক 196/45 সমান সমান হচ্ছে 4.35। 5-এর মাথায় পৌনঃপুর্ণিক চিহ্ন, তার মানে এটি একটি আবৃত্ত দশমিক। সুতরাং উত্তর হচ্ছে এটি একটি আবৃত্ত দশমিক সংখ্যা। ব্যাস, এই অঙ্কটিও হয়ে গেল। বাকি যে কটি অঙ্ক থাকলো, অর্থাৎ 2, 3, 5, 7 থেকে 10 এবং 12, এই সবকটি তোমাদের হোমওয়ার্ক বা বাড়ির কাজ। এগুলো করে অবশ্যই আমাকে জানাবে, কোনো অসুবিধা হলে বলবে, আমি আবার করে বুঝিয়ে দেব। আজকের ক্লাস এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা আবৃত্ত দশমিকের আরও অঙ্ক করব।